আজকে আমি বুড়ি রান্না করব। আর এই গরুর বুড়িটা আমার ফ্যামিলিতে সবাই পছন্দ করে খায়, তাই আমি বুড়িটা বেশি করে এনে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি। আজকে কিছুটা নিয়েছি, আমি এখানে কিছুটা বুড়ি রান্না করব। তো মূল রেসিপিতে চলে যাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে মোমেনাস কিচেন অ্যান্ড ব্লগে স্বাগতম। তো এখানে প্রথমে আমি বুড়িটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এখানে শুকনো মরিচের গুঁড়ো, তো ধনিয়া দিয়ে দিব 1 চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দেবো 1 চা চামচ, আর হলুদ গুঁড়া দিয়ে দেবো 1 চা চামচ, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দেবো আদা বাটা। আর যেহেতু আমি এখানে রসুনটা আস্ত দিয়েছি, তাই আমি এখানে রসুন বাটা পেঁয়াজ বাটা দেব না। এখানে আস্ত রসুন আর পেঁয়াজ আমি দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো তেল দিয়ে তারপর হাতে মেখে আমি এটা চুলায় বসিয়ে দেব। আর এটা হাতে মেখে বসালে দেখা যায় যে অনেকটাই মজার হয়। আপনারা চাইলে এটা বাগারে দিয়েও রান্না করতে পারেন। তো আমি একটু পরিমাণ পানি দিয়ে দেব। এখন চুলায় বসিয়ে দিয়েছি, ভালোভাবে নেড়ে চেড়ে পানির সঙ্গে মিশিয়ে নেব। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট আবার এটাকে রান্না করব। আবার একটু নেড়ে ছেড়ে দেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব কিছুক্ষণের জন্য। দেখেন আমার যে এটা অনেক ভালো হয়ে আসছে। এখন আমি এখানে কিছু গরম মশলা দিয়ে দেবো আস্ত, আর কিছু আলু কেটে রেখেছি কুচি করে, আলুগুলি দিয়ে দেব। আমার ছেলে মেয়ে আলু খেতে অনেক ভালোবাসে, আর আলু দিয়ে এই বড়িটা এইভাবে রান্না করলে আমার কাছেও অনেক ভালো লাগে। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে আলু আর মশলা একসাথে মিশিয়ে নেব। আর কিছুক্ষণের জন্য আবারও রান্না করে নেব। এখন আমার এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দেখেন মশলার সাথে একদম গ্রেভিটা একদম ভুড়ি আর আলুর সাথে মিশে সুন্দর হয়ে গেছে। এখন আমি এটি চুলা থেকে নামিয়ে একটি কড়াই বসিয়ে দেব, আর কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেব। তারপর এখানে কিছু পেঁয়াজ কুচি আর কিছু রসুন কুচি দিয়ে দেব। আর এই পেঁয়াজ রসুন কুচিগুলি আমি লাল করে ভেজে নেব। তো এখানে লাল হয়ে আসলে আমি এখানে যে বুড়িটা ওই বুড়িটা দিয়ে দেব এবং ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। যে ঝোলটা আছে এটা আমি একদম শুকিয়ে নেব। আর এভাবে অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন কতটা ভালো লাগে এই গরুর বুড়ি খেতে। আর এভাবেও করা যাবে, আবার আপনার বাগার দিয়েও বসিয়ে দিতে পারেন। আর এই গরুর বুড়িটা আমার ঘরে এইভাবেই বেশি পছন্দ করে, তাই আমি এভাবেই রান্না করেছি। আর এখানে একটু 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিলাম একটা সুন্দর ফ্লেভার আসার জন্য। একদম দেখেন তেল ছেড়ে দিয়েছে। এইভাবেই অনেক ভালো লাগে বুড়িটা, ভাজা 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 হয়। তো আমার রান্নাটা এখন শেষ পর্যায়ে আমি কয়েকটি কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দেব। কাঁচামরিচের ফ্লেভারটাও অনেক ভালো লাগে। গরম ভাতের সাথে এই বড়িটা একদম অসাধারণ। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন এবং কেমন লেগেছে, এবং আমাকে সাপোর্ট করবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।